এপার বাংলা থেকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যারা আন্দোলনরত সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, চিকিৎসক, শিক্ষক, আমজনতা যারা রাজপথে আছেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি। কারণ আমাদের দেশে যখন ছাত্র আন্দোলন হয়েছে অথবা যে কোনো বড় ধরনের যৌক্তিক ন্যায্য দাবিগুলো আদায়ের রাজপথে বিভিন্ন সময় মানুষ নেমেছে, আপনারা ওপার বাংলা থেকে আমাদের জন্য অনেক করেছেন। একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে আমি আমার জায়গা থেকে আমার দেশের জনগণের পালসটা আপনাদের সাথে তুলে ধরছি। দর্শক, এই মুহূর্তে অনেকটা বাংলাদেশি স্টাইলে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতায় বিশাল আন্দোলন চলছে। রাজপথে নেমে এসেছে লাখো লাখো নারী। কারণ এপার বাংলার ওপার বাংলা বলেন, আমাদের এই দুই দেশের মধ্যে একটা কমন ফ্যাক্ট আছে, সেটা কি? নারীদের নিরাপত্তা। কর্মস্থল অথবা ট্রান্সপোর্ট অথবা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় নারীদের নিরাপত্তার ইস্যুটা খুবই হালকা, এবং আমার মনে হয় যে ওই সম্পর্কে এরকম কোনো রকম অ্যাক্টিভিটিস আমি দেখি না। ঘটনার শুরুটা হয়েছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। একজন মহিলা চিকিৎসককে হাসপাতালে ঢুকে প্রথমে ধর্ষণ, তারপর হত্যা করা হয়েছিল। আর সেই হত্যার প্রতিবাদে গেল কয়েকদিন যাবৎ আন্দোলনটা বাড়তে 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 এখন বিশাল আকার ধারণ করেছে। ঘটনার বেশ কয়েকদিন হয়ে গেলেও সেই যে হত্যাকারী, তাকে এখনও খুঁজে পাচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশ। আর অ্যাজ এ রেজাল্ট, নিরাপত্তার দাবিতে, ব্যক্তি স্বাধীনতার দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের আম জনতা রাজপথে নেমে এসেছেন। আর এই মুহূর্তে এই রাজপথে জনতার নামাকে কেন্দ্র করে মমতাদি, আমার খুবই পছন্দের মানুষ একজন, যদিও তিনি বলছিলেন যে বাংলাদেশি স্টাইলে অনেকটা ক্ষমতা দখলের পায়তারা করছে বিজেপি। তবে পশ্চিমবঙ্গের মানুষদের আমরা বলি, আপনাদের আন্দোলনটা আমাদের আন্দোলনটা আলাদা। বিজেপির ফাঁদে আবার পা দেওয়া যাবে না, কারণ এই টিমটা আরও খারাপ। তবে মমতা দিদির প্রতি আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে চাওয়া, আপনাকে আমরা রেসপেক্ট করি, 24 ঘন্টার মধ্যে তন্ন তন্ন করে পুরো কলকাতাকে উল্টে ফেলেন। পুলিশ যতটুকু পারেন লাগান, সেনাবাহিনী লাগান, সেই ধর্ষককে জাতির সামনে এনে এই আরজিকর মেডিকেল হাসপাতাল কলেজের সামনে ক্রেনের মধ্যে ঝুলাইয়া জনতার হাতে তুলে দিন, যেন সারা পশ্চিমবঙ্গের মানুষের পাশাপাশি আমাদের দেশেও দেখা যায় যে এই ঘটনাগুলো যেন ভবিষ্যতে না ঘটে। দর্শক, আজকে যখন আমি নিউজ করছি, অলরেডি এই ঘটনা জুড়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে। নারীরা পাশাপাশি চলচ্চিত্র শিল্পী, তারকা, ইভেন বলিউডেরও যারা নামিদামি খ্যাতনামা অভিনয় শিল্পীরা আছেন বা চলচ্চিত্র তারকারা আছেন, তারাও কিন্তু এতে সমর্থন দিয়েছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি বলছেন যে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, আমি চিকিৎসকদের পায়ে ধরছি, আপনারা হাসপাতালে সেবা দিন, প্রত্যাহার করুন কর্মবিরতি। তবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি। আসলে ওই ব্যক্তিকে খোঁজার জন্য, অবিলম্বে তার শাস্তিকে বাস্তবায়ন করার জন্য আমাদের চিকিৎসক ভাই বোনরা যারা কলকাতার আছেন, তারা সবাই কর্মবিরতি ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে পুরো রাজ্যের চিকিৎসা সিস্টেম হ্যাং হয়ে গেছে। মমতার ভাইপো দলটির সাধারণ সম্পাদক অভিষেক বলছিলেন, পড়ুয়াদের দাবি ন্যায্য এবং ন্যায়সঙ্গত। পুলিশকে 24 ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের ধরতে নির্দেশ দিয়েছিলেন। তা আমরা এখানে একটু বলি যে যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, সেটার একটা ইফেক্ট হয়ে যায়, ভারতে ঢুকা যায়। এখন যেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, সে আসলে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে নাকি বাংলাদেশে চলে আসছে, অথবা সীমান্ত দিয়া চায়না টায়না চলে গেছে, অথবা ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোয় জঙ্গলে টঙ্গলে লুকাই আছে, পুরো তন্ন তন্ন খোঁজা উচিত। কারণ বিশাল দেশ, এত বড় ঘটনার পরে এই ব্যক্তি নিশ্চয়ই কলকাতায় তার এই মুহূর্তে নাই। আমরা যদি দেখছি যে এখানে আমাদের দিন রাত তারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তারা এই হত্যার প্রতিবাদে কি বলে যে অবস্থান ধর্মঘট চালাচ্ছেন। আর অলরেডি এই হামলার প্রতিবাদে, মানে যেই ঘটনাটা হয়েছে, সেই ঘটনায় ওই যে হাসপাতালটা আছে, সেই হাসপাতালটাকে আবার ভাঙচুর করা হয়েছে। আর এই নিয়ে রাজনীতিও চলছে। রাজ্যের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির বিধায়ক বলছেন, আরজিকর হাসপাতালে গভীর রাতে হামলা চালিয়েছে মমতার গুন্ডারা, চাইছে সব রকমের প্রমাণ লোপাট করতে। অন্যদিকে এই নিয়ে আবার রাজনীতি চলছে। বিজেপি বলছে যে এই হাসপাতালে হামলার পেছনে বিজেপি এবং সিপিএমের হাত আছে। তো রাজনীতি আছে, রাজনীতি চলবে, রাজনীতি থাকবে। বাংলাদেশ এবং ভারতের আন্দোলনের প্রেক্ষাপটগুলো একটু আলাদা। তবে বিজেপি চাচ্ছে এটাকে সরকার পতনের একটা খেলা হিসাবে পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করার জন্য। কারণ নির্বাচনের মাধ্যমে মোদির যেই থিওরি, ধর্ম নিয়ে যে থিওরি নিয়ে পুরো ভারত চালায়, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সেই থিওরি কিন্তু খায় নাই। আর অ্যাজ এ রেজাল্ট পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয় নিশ্চিত হয়েছে। তো এখন এই সুযোগটাকে স্বাভাবিকভাবে কাজে লাগাতে চাচ্ছে বিজেপি। তবে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ পুলিশের
আর্মি, সেনাবাহিনী যারাই আছেন, আপনারা এই বিষয়টাতে ফোকাস করেন। আর সেই ধর্ষককে বা হত্যাকারীকে আইনের হাতে তুলে না দিয়ে ওই যে আরজিকর হাসপাতালের সামনে ক্রেনে লটকাতে হবে। আর মানুষের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশকে নীরব ভূমিকা পালন করতে হবে। এটা খেয়াল রাখেন, বাংলাদেশের পরিস্থিতি খেয়াল রাখেন। আপনি যদি হাত তুলছেন, গুলি করছেন, মানুষ হিংস্র হবে, তখন কিন্তু পরিস্থিতি টোটালি বদলে যাবে। সঠিক বিচার দাবি করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।